হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার আমার চেক আপের উদ্দেশ্যে, মানে কামান্ডুতে যাচ্ছি। তো আমি আর আমার মা দেখো আমরা টোটোতে করে এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অনেক সকালেই উঠেছি। দেখতে দেখতে আমরা স্টেশনে চলে এসেছি আর টিকিট কাটাও হয়ে গেছে। আজকে একটু লেট হয়ে গেছিলো, ওর জন্য আর আমি অতটা মানে ক্লিয়ার করে দেখাতে পারলাম না। তো আমরা টিকিট কেটে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। স্টেশনে দাঁড়িয়ে আছি, চাঁদপাড়া স্টেশনে। তারপর ট্রেনও চলে আসলো আর আমরা ট্রেনে উঠেও পড়লাম। আর দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা লাগছিল, কারণ অনেকটাই সকালবেলা তখন। আর ট্রেনটাও আমরা একটু মানে আজকে খুব তাড়াতাড়ি বেরিয়েছি, মানে লেট করে বেরিয়েছি, তাড়াতাড়ি না সরি। তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। তো চারিদিকে কুয়াশা আর হালকা বৃষ্টি দেখতে দেখতে আমরা চলে এসেছি বেশ কিছুটা দূরে। তো আমরা দেখতে দেখতে শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। দেখো মানুষের কতই ভিড়, তো আমাদেরও তাড়া ছিল। ট্রেনটা একটু লেট করেই ঢুকিয়েছে, তো আমরা তাড়াতাড়ি ওর জন্য হেঁটে যাচ্ছি। তারপর তোমাদেরকে আর দেখানো হয়নি, বাস থেকে আমরা নেমে এখন কমান্ডের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো সাইড ধরে হেঁটে যাচ্ছি আর পেছনে মা আর দুটো আন্টি আসছে। দেখো দেখতে দেখতে চলে আসলাম কমান্ড হসপিটাল, ওখান থেকে দেখাই যাচ্ছে। এখন আমরা রাস্তা পার হবো। তোমরা কমান্ড হসপিটালের কাছে প্রায় চলে গেছি। দেখো ওখানে কি বোর্ড দেখা যাচ্ছে, কমান্ড হসপিটাল। তো চলো ভেতরে যাই, যদি ভেতরে ফোন অ্যালাউ থাকে কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো, আর যতটা পারবো ততটা শেয়ার করবো। তো চলো এখন আমি ভেতরে ঢুকবো। দেখো আমি দেখাই ওই গ্রিন হাউসটাতে, কিন্তু আজকে যদি পসিবল হয় তো দেখাবো, আর না হলে আমার এখানে দেখা হয় যে এখান থেকে আমি সোজা চলে যাবো। গিয়ে আজকে আমার আগে থেকে কিছুই করতে হবে না, সব লেখা আছে, কাউন্সেলিং আছে, কাউন্সেলিং করাবো। তো ভেতরে যদি কিছু জিনিস আমি শেয়ার করতে পারি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো প্রচুর আর্মি এখানে, যারা আর্মি লাভার তাদের জন্য বললাম। আর দেখো চলো এখন আমি ভেতরে ঢুকে যাবো। তো তারপর আমার যেখানে কাউন্সেলিং হবে আমি সেখানে মানে উপরের ফার্স্ট ফ্লোরে উঠে গেলাম, দেখলাম এখানে প্রচুর ভিড়। তো ওখানে গেলাম, লাইনে দাঁড়ালাম। তো কাউন্সেলিংয়ের আগে 20 মিনিটের একটা ক্লাস হয়, তো সেই ক্লাসেই আমি এখানে অ্যাটেন্ড করছিলাম। তো দেখো লাস্টে ম্যামকে দেখাবে, আমি পুরোটা তো তুলতে পারিনি, ভিডিও অ্যালাউ ছিল না, তো একটু দেখিয়েছি। তো তোমরা একটু দেখো, লাস্টে ম্যামকে দেখাবে, মানে দেখা যাবে আর কি। আমি লাস্টে ম্যামকে একটু নিয়েছি ভিডিওতে। थैंक यू सो मच सब लोग, आपके वैल्यूबल टाइम स्पेंड किया है। थैंक यू मैडम को भी थे, थैंक यू बोल दीजिए। आधे मेरे दोस्त आए क्या, बहुत अच्छा जा सकते हो जो मेरा। তো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, ম্যাম আমাদেরকে ক্লাস করালো, এরপর আমার কাউন্সেলিং হবে। তো এখন আমরা ওয়েট করছি, এখন কিছু খেয়ে নেবো, বললো কিছু খেয়ে নিতে। মনে নেই শান্তি, সবাই শুধু একটা কথাই বলছে কিন্তু বলবো না। যাই হোক, খুবই ভালো। দেখা, এই দেখো এই ওয়ার্ডের সামনে আমরা বসে আছি, এখানে এখন ওয়েট করছি। কত আর্মিরা দেখো যাচ্ছে। আমি এনাদের সবাইকেই রেসপেক্ট করি, শুধু একজনকেই করি না। আমি এই ডিপার্টমেন্টের সামনে বসে আছি, আর আমার ওইখানে আমার এপাশে আমার কাউন্সেলিং হবে, আর তার আগে কাউন্সেলিংয়ের আগে যে ক্লাস হয়, ক্লাস হয়ে গেছে, তার জন্য এখন বসে আছি আমি। আর এক এক করে সবাই দেখা আসছে। একটা ম্যাম, এটা একটা স্যার।
তারপর 10 মিনিট বসে থাকার পর কাউন্সেলিং করিয়ে ম্যাম আমাকে নিয়ে যাচ্ছে পিএইচওয়ের ঘরে। আবারও আমাকে ওখান থেকে কিছু সাজেস্ট করা হবে, তো ম্যামের সাথে সাথে আমিও যাচ্ছি। ম্যাম আমাকে যেতে বলেছিল, তো দেখি কি বলে ওখানে। ম্যাম আমাকে নিয়ে গেল ঠিক, কিন্তু আমাকে বাইরে বসিয়ে রাখলো আর মাকে ভেতরে নিয়ে যে ম্যাম কাউন্সেলিং করিয়েছে আর যে ম্যামের কাছে আমি দেখাই, দুজন মিলে মায়ের সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিল আর আমি বাইরে বসেছিলাম। ভাবছিলাম কখন আসবে আমি ভাবছিলাম আমাকে ডাকবে, তো তাও ডাকলো না। দেখো পাশেই আমি ম্যাম ওখানেই বসে আছে আর মাও আছে। সত্যি কথা বলতে প্রায় 30 মিনিট হয়ে গেছে, আমি তখনও বসে আছি। মাকে তখনও ম্যামরা জিজ্ঞাসাবাদ করছে, মানে আমাকে বাইরে রেখে মায়ের সাথে, মানে আমার কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে মায়ের সাথে কথা বলছিল। আমি সত্যিই ভাবছিলাম যে আমাকে নিয়ে কী না কী হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। অ্যাট লাস্ট আমার কাউন্সেলিং হয়ে গেল আর আমি বাইরে চলেও আসলাম। এই দেখো এখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ওষুধ টষুধ দেয় ওখানেই। আর এই জায়গা থেকেই আমরা বেরোবো, তো আর আমি কিছু টাকা তুলবো বলে ওর জন্য দাঁড়িয়েছিলাম। তো মা আমাকে আর কিছু বললো না, আর ওখান থেকে ডেট দিয়েছে আবার 1 মাস পর আবার যেতে হবে। তো এই যে আর গ্রিন হাউসটাতেও আমার 1 মাস পরে ডেট আছে, ওখানে দেখানো, একেবারে দেখাবো। তো আমরা এখন ক্যাবেতে উঠে বসেছি, বাড়ির দিকে যাচ্ছি। আবার ডেট আছে, সামনের মাসে আসতে হবে ডাক্তার দেখাতে। এই যে বাই বাই, টাটা কমান্ডো। গ্রিন হাউসে দেখানোর ডেটও আমার আছে সামনের মাসে, তো আসবো। তো এই যে আমরা উঠে পড়েছি এখন। তো এরপর আমরা পড়েছি। দেখো ফ্রেন্ডস, এই মেন গেট, এটা মেন গেটের এখান থেকে বেরিয়ে পড়েছি। আবার আসতে হবে 1 মাস পরে আমাকে। দুটো ডাক্তার একসাথে দেখাতে হবে, জানি না কপালে কী আছে, ভগবানই জানে আমার কপালটা যে কী দিয়ে লেখা, আমি নিজেও জানি না। একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। তো দেখতে দেখতে আমরা শিয়ালদা স্টেশনেও পৌঁছে গেলাম। তো ট্রেনটাও মানে খুব তাড়াতাড়ি ছিল, ওর জন্য তাড়াতাড়ি আমরা চলে গেলাম। দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে, তো চলো ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এইদিকে আমরা ট্রেনেও উঠে পড়েছি, ট্রেন শিয়ালদা থেকে ছেড়েও দিয়েছে। তো আমার জার্নি আজকে এইটুকুই ছিল। আমার বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, শরীরটা খুবই খারাপ লাগছিলো। তো চলো আজকের মতো এখানেই টাটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।